আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, তারা হচ্ছে অনেক সময় যারা আপনার আসল বায়ারকে আর সেলারকে আমরা এই দুইটা পার্থক্য বুঝতে পারি না। আমরা অটোমেটিক অটো বায়ার রিকোয়েস্ট সেন্ড করেই থাকি কিন্তু কাজ পাই না। কিন্তু আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা বায়ার এবং সেলার, আসল বায়ারকে এবং সেলারকে আমরা সেটা চিনবো। অবশ্য বায়ারের কাছে যদি আমরা সেন্ড অফার পাঠাই তাহলেই আমরা কাজটা পাবো। সেলারের কাছে সেন্ড অফার পাঠালে অবশ্যই আমার কাজটা দেবে না, কারণ সে তো নিজেই কাজ করে। অনেক সেলার আছে যেগুলো হচ্ছে কাজ দিয়ে থাকে, কিন্তু সেই সেলার গুলো চেনার উপায় আছে। সে আজকের ভিডিওতে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নিই। প্রথমে ব্রাউজার সিলেক্ট করার পরে আমরা প্রথমে চলে যাব আমাদের যেখানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয় সেই পেজটাতে। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট সেন্ড করার অপশনেই এখন আমাদের কতটা এখন আমাদের বায়ার রিকোয়েস্ট আসে। অর্থাৎ বায়ার রিকোয়েস্ট আমরা কিভাবে পেয়ে থাকি, এখানে দেখেন আমরা অল ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। অর্থাৎ আমার ক্যাটাগরিতে কয়টা গিগ ছাড়া আছে তার উপর ভিত্তি করে আপনার এটা আসবে কোন ক্যাটাগরির গিগ, আপনারা সেটা এখানে আগের থেকে শো করবে। এখন দেখি যে এখানে দেখেন আমার ইলাস্ট্রেশনে দেওয়া আছে, বিজনেস কার্ড দেওয়া আছে, আদার্সে দেওয়া আছে, পোস্টার ডিজাইন দেওয়া আছে, ইনভার্টেড ডিজাইন দেওয়া আছে। এখন আমি অল সিলেক্ট করে দিয়েছি। এখন যদি কিনা আমি এখানে শুধু বিজনেস কার্ড দিয়ে থাকি তাহলে শুধু বিজনেস কার্ডের গিগ গুলো আমার সামনে শো করবে। পোস্টার যদি সিলেক্ট করি তাহলে পোস্টার বায়োরিকোয়েস্ট গুলো শো করবে। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা চেনবো আসল বায়ারকে নকল বায়ারকে, অর্থাৎ যে সেলারকে। যেটা তা হচ্ছে এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখুন আমাদের এখানে কোনো কিছু নাম শো করছে না, তাহলে আমরা চিনবো কিভাবে? কিন্তু আমাদের যদি বায়োকে সেন্ড করি তাহলে অবশ্যই চিনতে পারবো, কিন্তু সেন্ড করার আগেই আমরা চিনবো কিভাবে? আমরা একটা এক্সটেনশন ব্যবহার করে আমরা এটা চিনতে পারি। এখন দেখুন দেখুন এখানে কিন্তু কোনো নাম বা কোনো কিছুই শো করছে না। তাহলে আমরা প্রথমে একটা এক্সটেনশন অ্যাড করব। তাহলে এক্সটেনশন অ্যাড করার জন্য অবশ্যই আমরা একটা ট্যাব নেব। ট্যাবে আমরা এখানে এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার ফাইবার কুইক ভিউ। যদি আমরা এই এক্সটেনশনটা সেট করি তাহলে আমরা লিখি ফাইবার কুইক ভিউ ক্রোম এক্সটেনশন। দেখেন আগের থেকে আপনার সাজেস্ট করছে ক্রোম এক্সটেনশন। আমরা এটা লিখবো আমাদের একটা ট্যাবে। লেখার পরে আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে দেখুন আমরা প্রথম যেটা থাকবে সেটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তখন আমরা কি করব, এখানে দেখেন অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব। অ্যাড টু ক্রোমের পর ক্লিক করার পর আছে অ্যাড এক্সটেনশন। তারপর একটু লোড নিয়ে দেখুন আপনার এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার এটা ডাউনলোড নিয়ে নেবে। ডাউনলোড নিয়ে নেবে। ডাউনলোড নিয়ে দেখুন অটোমেটিক্যালি আপনার পেজটা রিলোড নিয়ে নেবে। রিলোড নিয়ে এরকম একটা সামনে ইন্টারফেস চলে আসবে। আর আসার পরই দেখেন এটা যখন চলে আসবে, অর্থাৎ ফ্লো আর হচ্ছে বিকাম এ মেম্বার যখন চলে আসবে, তখন হচ্ছে আমরা পেজটা হচ্ছে কেটে দিতে পারি বা রেখেও দিতে পারি। এখন হচ্ছে যদি এখন এটা কি কিভাবে আমরা বুঝবো, দেখুন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু দেখব যে আমাদের সে যেটা এক্সটেনশনটা অ্যাড করলাম সেটা কোথায়। দেখুন আমাদের এখানে সেটা আছে, এখানে আছে ফাইবার কুইক ভিউ। আমরা এটা পিন করে দেব। পিন করে আমরা পুনরায় এইবারটা আমাদের ফাইবার যেখানে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় সেখানে যাব। যাওয়ার পরে আমরা একটা রিলোড দেব। দেখুন রিলোড দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার বায়ারের নাম এবং
বায়ারের নামগুলো আপনারা শো করছে। দেখুন আগে কিন্তু ছিল না, কিন্তু এখন শো করেছে। অর্থাৎ আগে আমার 15টা ছিল, এখন রিলোড দেওয়ার পরে আমার এখানে 2টা আসছে। আমরা এই 2টা থেকে দেখবো, সমস্যা নেই। এখন দেখেন বায়ারের নাম আপনার এখানে শো করেছে। তাহলে এখানে আপনি যখন কিনা কার্সারটা এখানে ধরবেন, তখন অবশ্যই আপনার এটা ক্লিক করবেন। ধরে ক্লিক করার পরে আপনার একটা লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন এখানে চলে আসছে। এখানে দেখেন এই বায়ারের ডিটেলস, অর্থাৎ বায়ারের প্রোফাইলটা হচ্ছে এই, অর্থাৎ আমরা সেন্ড অফার করার আগেই কিন্তু তার বায়ারের ডিটেলসটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন উনি হচ্ছে বায়ার হচ্ছে ইউনাইটেড কিং স্টেজের। উনি মেম্বারশিপ নিয়েছে জানুয়ারি 2016। উনি আজ পর্যন্ত একটা কাজ করাইছে, সেটা হচ্ছে 8 মাস আগে একটা কাজ করাইছে, এখন একটা কাজ ছেড়েছে। অর্থাৎ এটা হচ্ছে যদি কিনা সেলারের অ্যাকাউন্ট হতো তাহলে অবশ্যই গিগ দেওয়া থেকে তো এখানে গিগ শো করতো, কিন্তু এটা হচ্ছে আসল রিয়েল বায়ারের কাজ। সেহেতু দেখেন এখানে আছে আপনার তার যে সে যে রিভিউ অর্থাৎ কাজ দিয়েছে, কাজ দেওয়ার পরে ফিডব্যাক সে যা পাইছে সেটা হচ্ছে এই। এবার আমরা একটু এটা হচ্ছে, তাহলে আমরা ভাবলাম যে এটা রিয়েল বায়ার। এখানে কাজ পাইলে, কাজ সেন্ড অফার করলে অবশ্যই আমরা কাজ পাইতেও পারি বা নাও পারি, কিন্তু আসল বায়ারকে আমরা চিনতে পারছি। যদি আমরা সেলারের কাছে পাঠাই তাহলে অবশ্যই আমরা কাজ পাবো না। তৃতীয়টা দেখি আমরা, তৃতীয়টা সেই একইভাবে আমরা দেখবো। দেখুন এখানে হচ্ছে একটা টেক্সট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইনার দেশটা হচ্ছে ফ্রান্স। আর এই বায়ারটা যে হলো কাজটা ছেড়েছে সে হচ্ছে মে 2021 সালে আপনার বাই রিকোয়েস্ট অর্থাৎ মেম্বারশিপ নিয়েছে। এখন হচ্ছে আমাদের আজকের তারিখটা দেখি। আজকের তারিখটা হচ্ছে দেখুন 21 মে, অর্থাৎ ফ্রান্সে এই যে 21 মে, অর্থাৎ আমাদের যে মে মাসের 2021 সাল, এখন দেখুন 20 মে 2021, অর্থাৎ এই মাসে সে মেম্বারশিপ নিয়েছে। এখন এটা রিয়েল বায়ার হইতেও পারে নাও পারে। যদি সেলার হয়তো তাহলে অবশ্যই দিয়ে দিত। তাহলে এটা হচ্ছে আমরা কনফিউজ, অর্থাৎ কনফিউজ সেগুলোতে আমরা অফার পাঠাবো না। কারণ আমরা হচ্ছে কাজ পাওয়ার জন্য ইয়ে করছি, কারণ এখানে আমরা সীমিত পরিমাণ কাজ বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারি। সেজন্য আমরা বেছে বেছে 10টা পারি, যেহেতু আমরা বেছে বেছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। আর অবশ্যই আমরা জানি যে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়। এখানে ধরার পরে সেন্ড অফারে ক্লিক করতে হয়। সেন্ড অফারে ক্লিক করার পরে আপনার যেগুলো গিগ আছে সেগুলো আপনার সামনে শো করে। সেখান থেকে আমরা হচ্ছে যে গিগটা ফলো করতে চাই, যে গিগটা দিয়ে হচ্ছে সামনে হাইলাইট করতে চাই, সেটা দিয়ে আমরা সেন্ড অফার করে থাকি। এভাবে আমরা আসল বায়ার এবং নকল অর্থাৎ সেলার এইভাবে আমরা চিনতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। তাহলে এরকম নতুন নতুন আপডেট আসলে অবশ্যই ভিডিও ছাড়লে আপনারা আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।